কামারপুকুরে চন্দ্রমণির কাছে খবর পৌঁছালো যে তার ছেলে পাগল হয়ে গিয়েছে, কাজকর্ম করে না, দিন রাত শুধু মা মা বলে বা রঘুবীর রঘুবীর বলে কাঁদে। চন্দ্রমণি ব্যাকুল হয়ে শ্রী রামকৃষ্ণকে কামারপুকুরে আনালেন। ভাবলেন ছেলের বিয়ে দিই, তাহলে শান্ত হবে, সংসারে মন বসবে। বিয়ের কথায় শ্রীরামকৃষ্ণ আপত্তি তো করলেনই না, বরং বললেন জয়রামবাটির মুখুজ্জেদের বাড়িতে খোঁজো, সেখানে কোণে কুটো বাঁধা হয়ে আছে। কুটো বাঁধা হয়ে আছে মানে আগের থেকেই ঠিক হয়ে আছে। সত্যি সেখানে কোণে পাওয়া গেল। জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের 5 বছরের কন্যা শারদামণির সঙ্গে 24 বছরের শ্রী রামকৃষ্ণের বিয়ে হয়ে গেল। চন্দ্রমণি গরিব, বৌমাকে গয়না কোত্থেকে দেবেন? লাহাবাবুদের বাড়ি থেকে গয়না ধার করে নেওয়া হলো, বিয়ের পর ফেরত দেওয়া যাবে, তাই দিয়ে সাজিয়ে সারদা দেবীকে কামারপুকুর নিয়ে আসা হলো। গয়না ফেরত দিতে হবে, চন্দ্রমণি ভেবে আকুল। এইটুকু মেয়ের গা থেকে কোন প্রাণী গয়না খুলবেন? তার রামকৃষ্ণই সে ব্যবস্থা করলেন। রাত্রে সারদা দেবী ঘুমুলে তার গা থেকে গয়নাগুলি খুলে দিলেন। শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে পরে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন। সীতা দেবীকে যখন দেখেছিলেন তিনি তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। সারদা দেবীকে ঠিক তেমনি বালা গড়িয়ে দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ জানতেন কিনা যিনি সীতা দেবী হয়ে এসেছিলেন তিনিই এবার সারদা দেবী হয়ে এসেছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।